হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার 7 থেকে তোমাদের ফার্স্ট টপিক জেকোবিয়ান ড্রামা। দেখো, তোমাদের কিন্তু আমি অলরেডি ইউনিট 1 থেকে অনেক কিছু পড়িয়ে দিয়েছি। তো তোমাদের আজকে আমি ইউনিট 1 মানে ফার্স্ট টপিক যে জেকোবিয়ান ড্রামা, তোমাদের আজকে আমি এটার উপরেই কিন্তু ক্লাসটা নেবো, যে জেকোবিয়ান ড্রামা কি, এর বিভিন্ন ফিচার্স গুলো কি কি। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, জেকোবিয়ান ড্রামা রেফার্স টু দ্য প্লেস রিটেন ডিউরিং দ্য রেইন অফ কিং জেমস ওয়ান, যেটা হচ্ছে এই সময় অবধি চলেছিল। তো কিং ফার্স্ট জেমস যিনি আছেন, তার যে সময়কাল, তার যে রুলিং টাইম, সেই টাইমটাকেই কিন্তু মানে সেই টাইমে যেই সমস্ত ড্রামাগুলো লেখা হয়েছিল সেগুলোকে বলা হয়ে থাকে জেকোবিয়ান ড্রামা। ঠিক আছে, দিস ড্রামা ইজ ডার্কার and more serious than Elizabethan drama. তো এলিজাবেথান এরার পরে কিন্তু এই জেকোবিয়ান এরাটা আসে। তো এলিজাবেথান এরাতে আমরা যে সমস্ত ড্রামাগুলো দেখেছিলাম সেখান থেকে কিন্তু তার তুলনায় এই জেকোবিয়ান ড্রামাগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি সিরিয়াস এবং অনেক বেশি ডার্কার। ঠিক আছে, one main feature of Jacobean drama is its dark and gloomy atmosphere. প্রথমে যেটা আমরা দেখবো যে জেকোবিয়ান ড্রামাতে যে সেটিং যেটা দেখানো হয় সেটা কিন্তু কোনো একটা ডার্ক, কোনো একটা প্লেস বা গ্লুমি এরকম অ্যাটমসফিয়ারে কিন্তু দেখানো হয়। ঠিক আছে, the plays show a pessimistic view of life. They focus on human weakness, moral corruption and the evil nature of society. এখানে কিন্তু মানে মেইনলি মানুষের হিউম্যান যে উইকনেস গুলো আছে, হিউম্যান মিস্টেক গুলো আছে, সেটা মোরাল করাপশন, যেখানে মানুষ নিজের ভেতরের কার যে বিবেকবোধ বা মোরালিটি সেটাকে কিন্তু স্যাক্রিফাইস করে বা সেটাকে ছেড়ে দিয়ে তারা করাপশনে আর কি ইনভলভ হয়ে যায়। আর কি ইভিল নেচার, এবং যেখানে সোসাইটির যে ইভিল যে পয়েন্টস গুলো আছে বা ইভিল নেচার, সেটা রিভিল করা হয় জেকোবিয়ান ড্রামার থ্রুতে। এটা ফার্স্ট ফিচার। Another important feature is the theme of revenge. আমরা দেখব যে জেকোবিয়ান ড্রামাতে কিন্তু এই রিভেঞ্জের যে থিমটা, মানে রিভেঞ্জ নেওয়ার একটা ব্যাপার কিন্তু এই সময়কার মানে জেকোবিয়ান ড্রামাতে আমরা দেখতে পাই। Many plays are revenge tragedies where the hero plans to take revenge for a crime. যেখানে দেখানো হচ্ছে মানে জেকোবিয়ান এরাতে ম্যাক্সিমাম ড্রামাগুলোই কিন্তু থাকে রিভেঞ্জ ট্র্যাজেডির ওপরে। রিভেঞ্জ ট্র্যাজেডি মানে কি ট্র্যাজেডি উইথ রিভেঞ্জ। ঠিক আছে, এখানে দেখানো হয় যে যে আর কি মেন হিরো থাকে, সে কিন্তু কোনো একটা তার সাথে হওয়া কোনো একটা ভুল বা কোনো একটা ক্রাইমের জন্য কিন্তু সে রিভেঞ্জ নিতে চায়। ঠিক আছে, ভায়োলেন্স, মার্ডার, বিট্রিয়াল অ্যান্ড ব্লাডশেড আর কমন এলিমেন্টস। এই সময় কিন্তু আমরা দেখবো যে মানে এই পোয়েম মানে ড্রামাতে, ধরনের ড্রামাতে আমরা দেখবো যে এখানে কিন্তু ভায়োলেন্স, মার্ডার, দেখো রিভেঞ্জ থাকা মানেই সেখানে কিন্তু আমরা মার্ডার দেখতে পাবো, সেখানে আমরা ব্লাডশেড দেখতে পাবো। তো এগুলো ভীষণ কমন। জেকোবিয়ান যে ড্রামাগুলো আছে ম্যাক্সিমাম ড্রামাতেই কিন্তু আমরা এই থিমেই দেখতে পাবো। আচ্ছা, আর কি আছে, ট্র্যাজিক হিরোজ ইন জেকোবিয়ান ড্রামা আর অফেন ফ্লড ক্যারেক্টার্স। এখানে যে ট্র্যাজিক হিরো যে থাকে এই ধরনের ড্রামাগুলোতে, তাদের মধ্যে কিন্তু মানে ফ্লড ক্যারেক্টার্স হয় তারা। দে আর অ্যাম্বিশিয়াস, জেলাস অর গ্রিডি। তাদের মধ্যে এই সমস্ত ব্যাপার থাকে, হয় তারা অ্যাম্বিশিয়াস হয়, হয় তাদের মধ্যে জেলাসি থাকে, অথবা তারা গ্রিডি হয়। Their personal weaknesses lead to their downfall. আর তাদের ভেতরের কার এই যে তাদের যেই অতিরিক্ত অ্যাম্বিশন বা অতিরিক্ত গ্রিড বা জেলেসি, সেটা তাদের কিন্তু তাদের ডাউনফলের দিকে নিয়ে যায়। মানে তাদের ভেতরের কার যে এই উইকনেস গুলো রয়েছে, তাদের যে ইভিল নেচার, তার জন্য কিন্তু তাদের ডাউনফল হয়। ঠিক আছে, দিস শোজ দ্যাট হিউম্যান নেচার ইজ ইমপারফেক্ট। তো এই সব তো আমরা বুঝতেই পারি, যেহেতু এই যে অ্যাম্বিশাস, জেলাস, গ্রিডি, এই ব্যাপারগুলোর জন্য আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারি যে এই ধরনের ক্যারেক্টার গুলো কিন্তু ইমপারফেক্ট হয়, কারণ না এদের মানে এদের যে নেচার গুলো আছে সেটার মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের উইকনেস দেখতে পাই। ঠিক আছে, চলো তারপর কি বলেছে, জেকোবিয়ান ড্রামা অলসো শোজ পলিটিক্যাল ইন্ট্রিগ অ্যান্ড কোর্ট লাইফ। এখানে কিন্তু আমরা পলিটিক্যাল ইন্ট্রিগ আর কোর্ট লাইফও দেখতে পাই জেকোবিয়ান ড্রামাতে। দ্য প্লেস ক্রিটিসাইজ কিংস
রুলার্স অ্যান্ড করাপ্ট অফিসিয়াল। তো এখানে কিন্তু আমরা কোর্ট বা আমরা রয়্যাল প্যালেসের কিন্তু বিষয় দেখতে পাবো, যেখানে দেখবো যে এখানে যে কিং আছে, হ্যাঁ, কিং বা কুইন বা যে রুলার রয়েছে বা যে অফিসিয়াল, তারা কিন্তু ভীষণ করাপ্টেড হয়, তাদেরকে ক্রিটিসাইজ করা হয়, তাদের উইকনেস গুলোকে বা তাদের কাজগুলোকে কিন্তু ক্রিটিসাইজ করা হয়। পাওয়ার স্ট্রাগলস অ্যান্ড কনস্পিরেসিস আর ফ্রিকোয়েন্ট থিম। এছাড়াও এখানে আমরা দেখবো যে পাওয়ার স্ট্রাগল মানে ক্ষমতা পাওয়ার জন্য একটা স্ট্রাগল আমরা দেখতে পাবো ক্যারেক্টারদের মধ্যে আছে। এছাড়াও কিন্তু এবং সেই ক্ষমতা পাওয়ার জন্য, পাওয়ার গেইন করার জন্য কিন্তু কনস্পিরেসিও আমরা দেখতে পাবো, যেটা জ্যাকোবিয়ান ড্রামার ফ্রিকোয়েন্ট থিম বলে মনে করা হয়। আর কি আছে? রিয়ালিজম ইজ অ্যানাদার ফিচার, দ্য প্লেস শো লাইফ অ্যাজ ইট ইজ। যেখানে এই ধরনের প্লেগুলোতে মানুষের জীবন অ্যাকচুয়ালি যেমন হয় সেটাই কিন্তু দেখানো হচ্ছে, ঠিক আছে? কোনো রকমের কোনো আইডিয়ালাইজ নয়, পুরোটাই কিন্তু রিয়ালিজমের উপরে রয়েছে, ঠিক আছে? ক্যারেক্টার্স স্পিক ইন আ ন্যাচারাল অ্যান্ড সামটাইমস হার্শ ম্যানার। কখনো কোনো ক্যারেক্টারের ভীষণ হার্শ ম্যানারে বা কখনো ভীষণ রিয়ালিস্টিক ওয়েতে কিন্তু বা ন্যাচারালি কথা বলে। সোশ্যাল ইভিলস লাইক করাপশন, হিপোক্রেসি অ্যান্ড ইমর্টালিটি আর ওপেনলি শোন। এখানে মানুষের যে করাপশনটা, মানুষের যে হিপোক্রেসিটা, মানুষের যে ইমর্টালিটি, সবটাই কিন্তু ভীষণ ওপেনলি দেখানো হয়, যেগুলো অ্যাকচুয়ালি কিন্তু মানুষের মধ্যে রয়েছে বা বাস্তব জীবনেও রয়েছে, ঠিক আছে? The role of women characters become stronger and more complex. একটা ব্যাপার কি, এই ধরনের ড্রামাগুলোতে কিন্তু মেল ক্যারেক্টারের পাশাপাশি ফিমেল ক্যারেক্টারদের উপরেও খুব বেশি ফোকাস করা হয়। ফিমেল ক্যারেক্টারগুলোকে অনেক বেশি স্ট্রঙ্গার, অনেক বেশি কমপ্লেক্স হিসেবে কিন্তু দেখানো হয় জ্যাকোবিয়ান ড্রামাতে। সাম ফিমেল ক্যারেক্টার্স আর বোল্ড, অ্যাম্বিশন অ্যান্ড ক্রুয়েল। কখনো কখনো দেখানো হয় যে কিছু কিছু ফিমেল ক্যারেক্টার কিন্তু মেল ক্যারেক্টারের তুলনায় অনেক বেশি বোল্ড, অনেক বেশি অ্যাম্বিশিয়াস এবং অনেক বেশি ক্রুয়েল হিসেবে কিন্তু প্রেজেন্ট করা হয়, ঠিক আছে? লাস্টলি, জ্যাকোবিয়ান ড্রামা ইউজেস রিচ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিম্বলিজম। এছাড়াও কিন্তু জ্যাকোবিয়ান ড্রামাতে কিন্তু ল্যাঙ্গুয়েজ অনেক ভীষণ রিচ আর কি ল্যাঙ্গুয়েজ দেখানো হয় এবং সিম্বলিজমও কিন্তু থাকে। দো দ্য থিমস আর ডার্ক, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ পাওয়ারফুল অ্যান্ড এক্সপ্রেসিভ। থিম তো শুরুতেই বলেছি যে ভীষণ ডার্ক, ভীষণ সিরিয়াস, কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু পাওয়ারফুল এবং সে সাথে কি এক্সপ্রেসিভও হয়ে থাকে, ঠিক আছে? তারপর দেখো কতজন এখানে জ্যাকোবিয়ান ড্রামাটিস্টের নাম বলা আছে। ফেমাস জ্যাকোবিয়ান ড্রামাটিস্ট ইনক্লুড, এখানে বেন জনসন রয়েছে, জন ওয়েবস্টার রয়েছে, থমাস মিডলটন রয়েছে, জন ফোর্ড রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু ফেমাস জ্যাকোবিয়ান ড্রামাটিস্ট, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি দেওয়া রয়েছে এবং তোমাদের জন্য কিন্তু অ্যাডমিশন এখনো চলছে, ক্লাস শুরু হয়েছে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা কিন্তু এর মধ্যে যোগাযোগ করে নিও। তোমাদের নোটসও কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে অলরেডি। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।